মোহামেডান স্পোর্টিং ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সিএবি, আইএফএ, গৌতম দা, সৃজিত, অরূপ বিশ্বাস ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার, স্নেহাশিস এখানে দুজন আছে, একজন আমার মিনিস্টার আছে আর একজন সিএবি ইন্দ্রনীল সেন, ওদিকে রইয়া সাহেব প্রেসিডেন্ট, গৌতম বাবু, এই গৌতম দা, আমাদের ইমামি সাহেব, রেস্ট্রো গোয়েঙ্কা নাগরওয়াল, টুম্পাই, কামারউদ্দিন, দেবাশিস, অর্থাৎ তিনটে ক্লাব নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কিন্তু এখানে সবাই এসছে, এটা আমার ভালো লেগেছে। নিচে ঝুলন গোস্বামী, ডোনা, এরা সবাই বসে আছেন, আরও অনেক অনির্বাণ দত্ত থেকে শুরু করে কুণাল, মদন থেকে শুরু করে দেবাস থেকে শুরু করে বিশেষ করে আমাদের সুকুমার সমাজপতি অনেক সিনিয়র, তিনি এসছেন। আমাদের বিশেষ করে গৌতম সরকার, সমরেশ চৌধুরী, নান্টু ভট্টাচার্য সহ আরো অনেকেই এসছেন। সবার বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছেন শতবর্ষে। এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমারি লেনকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখতে পারে। এবং 100 বছর কম নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব, এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। আই মাস্ট সে, দেখুন আইএসএল এ 3টে ক্লাবই এখন খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু দেম। এবং মোহামেডান স্পোর্টিংও খেলছে, ইস্ট বেঙ্গলও খেলছে। সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি। এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি চাকরির যে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নিজে হাতে তুলে দিয়েছি। ইস্ট বেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল কি করে আইএসএলে যাবে, তখন গোয়েঙ্কা সাহেব এবং আগরওয়াল সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন, সাহায্য করেছিলেন। তার জন্য থ্যাঙ্কস টু দেম। মোহামেডানও নিজেদের মতো নিজের পায়ে দাঁড়িয়েছে। আর মোহনবাগানের তো অঢেল, তার কারণ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা ওদের কাছে দেখে, সুতরাং